দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আপনাদের একটা প্রশ্নই আমি করতে চাচ্ছি। আপনারা কি জানেন বিএনপির সঙ্গে কার কার কোন কোন দলের দর কষাকষি হচ্ছে আসন নিয়ে? আপনারা কি জানেন যে পর্দার আড়ালে এই নির্বাচনকে কেন্দ্র করে কে কতটি আসন পেতে চাচ্ছে তার উপরে ভিত্তি করে কি কি পরিস্থিতির তৈরি হচ্ছে সেই বিষয়গুলো নিয়েই হচ্ছে আজকের এই আলোচনা। এবং এই আলোচনার শুরুতেই আমি যেই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে চাইছি সেটি হচ্ছে, সম্প্রতি আপনারা জানেন যে নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপির সে একটি কথা বলেছে, সেটি হচ্ছে বিএনপি 50 থেকে 100টা আসন পাবে এবং বিএনপি এই নির্বাচনে বিজয়ী হবে না। উনি এটি মনে করেছেন, উনি ওনার মতো করে বলেছেন। অন্যদিকে অপরদিকে বিএনপির সকল রাজনৈতিক ব্যক্তিবর্গরা এবং মানে সিনিয়র নেতা কর্মীরা, ইনফ্যাক্ট সিনিয়র নেতারা যেটি বলছেন, কেন্দ্রীয় নেতারা যেটি বলছেন যে নির্বাচন যদি হয় বিএনপি এবার একটা বড় আসনে বিজয় পাবে এবং 90 ভাগ আসনে বিএনপির বিজয় হবে, এরকম আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমগুলোতে কথা চলছে। দর্শক, আমরা জানি যে এনসিপি একটা নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং একই সঙ্গে ইসলামিক দলগুলো যেগুলো রয়েছে, জামায়াত ইসলামী সহ অন্যান্য ইসলামিক দলগুলো, তারা একটা স্বপ্ন বুনছে যে এই নির্বাচনই হচ্ছে তাদের কাছে একটা সুযোগ যে তারা হয়তোবা বাংলাদেশের সংসদে একটা মুখ্য ভূমিকা পালন করতে পারে, তারা হয়তোবা বাংলাদেশের সংসদে একটা বিরোধী দলের ভূমিকা পালন করতে পারেন। এবং এইবার যদি তারা সফল না হয় তাহলে হয়তোবা তারা কখনোই সফল হবেন না, এরকম একটা চিন্তা ভাবনা রয়েছে। তবে এই রকম আশঙ্কার মধ্যে আমার যে বিষয়গুলো নিয়ে আশঙ্কা সেটি হচ্ছে যে ইসলামী দলগুলো যদি আপনার বিরোধী দলে চলে আসে বা মেইন সাইডে যদি তারা চলে আসে বা মেইন সাইডে যদি তারা চলে আসে তাহলে বাংলাদেশের পরিস্থিতি কি হবে? দেখুন, বাংলাদেশের পরিস্থিতি এবং পাকিস্তানের যে পরিস্থিতি মানে সামাজিকভাবে কিন্তু এক নয়। অতএব আপনি চাইলেই বাংলাদেশে একটা জোরপূর্বক কোনো কিছু ধরাই দিতে পারবেন না। অপরদিকে যারা বাংলাদেশের মানুষের, তারা একটু স্বাধীন চেতা মানুষ, তারা একটু স্বাধীন থাকতে চায়। তো এই জায়গাটাতে যদি কোনোভাবে হস্তক্ষেপ করা হয় তবে ইসলামী দলগুলো সহ সবার রাজনৈতিক একটা বড় ধাক্কা হয়তো বা তারা পেতে পারেন বলে আমি মনে করি। এবং একই সঙ্গে আমরা বিগত এই 10-12 মাসের মধ্যে যেগুলো আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন মাজার ভাঙা, তারপরে পূজা মণ্ডপে হামলা করা এবং সবগুলোই কিন্তু আপনার একটু যারা পাঞ্জাবি টুপি মোল্লা বেশে যারা আছেন তারাই কিন্তু এই জিনিসগুলো ঘটিয়েছেন। এখন তারা কে কোন দলের সেই বিষয়গুলো নিয়ে হয়তোবা আমরা ঠিক তেমন একটা জানি না, বা এগুলো কিন্তু আসলে প্রকাশ করা আহ, হয়নি, রাইট? সো এখন যে ব্যাপারটি দর্শক আপনাদের, আমি যেই বিষয়গুলো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে জামায়াতে ইসলামী তারা হয়তোবা চেষ্টা করছে যে ইসলামিক দলগুলোকে নিয়ে সংসদে বিরোধী দল হওয়ার জন্য, এবং এনসিপি চেষ্টা করছে আরো শক্তিশালী হওয়ার জন্য। এনসিপি তারা নিজেরাও ভালো করেই জানেন যে এই নির্বাচনে হয়তোবা তারা খুব বড় একটা বিজয় তারা পাবেন না, এই নির্বাচনে হয়তোবা তারা কিছু সিম্প্যাথি ভোট তারা তারা হয়তোবা পেতে পারেন বলে আমি মনে করছি, এবং এই বিষয়টি তারাও হয়তোবা জানেন। কিন্তু সব থেকে বড় যে রাজনৈতিক দল বিএনপি, তাদের কি অবস্থা, তারা কোন পথে হাঁটছে বা তাদের আসনের কি অবস্থা? দেখুন, একটা কথা, বিএনপি যেই বিশাল একটা দল, প্রত্যেকটি আসনে তারা 3 থেকে 4 জন করে আসলে নমিনেশন দেওয়ার মতো ক্ষমতা তাদের আছে, অতীতেও ছিল, এখনো আছে, এবং এইবার বরং আরো বেশি তারা প্রতিটি প্রতিটি আসনে এবার বরং তারা আরো বেশি করে নির্বাচনের নমিনেশন দিবে এবং তারা এমন প্রার্থী রাখবে। সো আমার কাছে যেটি মনে হচ্ছে বিএনপি ভেতরে ভেতরে একটা মানে দর কষাকষি করছে যে প্রত্যেকটি আসনে তারা একটা বি টিম খেলানোর একটা পরিকল্পনা করছে। মানে হচ্ছে আমি যদি বলি সেটি হচ্ছে আহ, ধানের শীষে নয়, সেটি হচ্ছে আপনার তারা ইন্ডিপেন্ডেন্ট ভাবেই লড়বে, এরকম একটা মনোভাব হয়তোবা তাদের আছে, বা তারা রাজনৈতিক কারণেই হয়তোবা সেই জায়গাটি প্রকাশ করছে না। যে কোনো ভাবেই হোক, গণমাধ্যমের থ্রুতে হোক এবং যে কোনো মাধ্যমে হোক, এতটুকু ব্যাপার আমি ইনফর্মড হয়েছি যে
বিএনপির প্রত্যেকটি আসনে ২ থেকে ৩ জন করে প্রার্থী দেবার একটা পরিকল্পনা করছেন এবং বিএনপি সরকারের সঙ্গে একমত পোষণ করেছেন যে তারা ১০০টি আসনে নারীর যে সংরক্ষিত আসন, সেই সংরক্ষিত আসনে তারা ১০০টি যে উন্নীত করার একটা কথা বলা হয়েছে সেটিতে তারা একমত। এটা অন্তত আমরা জানি। কিন্তু এনসিপি এবং জামায়াত বা ইসলামী দলগুলোর সঙ্গে কি বিএনপির কোনো দর কষাকষি হচ্ছে কিনা ভিতরে? আমি মনে করি যে অবশ্যই হচ্ছে এবং এরকম আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। যদিও তারা গণমাধ্যমে বলেছে যে এখনো পুরোপুরি অফিসিয়ালি তারা শুরু করেন নাই। কিন্তু আমি যতটুকু জানি বা যতটুকু আমি ইনফর্ম যে ভেতরে মানে পর্দার আড়ালে ভেতরে কোথাও না কোথাও হয়তোবা বিভিন্ন বৈঠকে তাদের মধ্যে এই আলোচনাগুলো অলরেডি শুরু হয়ে গেছে এবং আ একটা আসন নিয়েও দর কষাকষি হচ্ছে থার্ড পার্টির থ্রুতেও এবং আমরা এতটুকুও জানি যে এনসিপির সঙ্গেও একটা দর কষাকষি কিন্তু চলছেই ভেতরে তবে এনসিপি যে খুব বেশি একটা মানে আমি বলবো যে স্যাটিসফাইড না সেটা প্রকাশিত এবং যার কারণেই হচ্ছে এনসিপি এখন রাজনীতির মাঠে নিজেরাই শক্তিশালী হতে চাচ্ছেন এবং আমরা দেখলাম যে এনসিপি বিভিন্ন জেলা উপজেলা গ্রাম অঞ্চলেও কিন্তু মানুষের মধ্যে আহ আপনার দৌড়ে বেড়াচ্ছে। আমি কিছুদিন আগেও বলেছিলাম যে যে দলটিকে মানুষ চেনেই না, ইভেন আপনারা দেখেছেন একটা ভিডিওতে যে একটা গ্রামে তারা যখন হাসনাত সার্জিসদের নাম নিয়ে নিল তখন সেই গ্রামের একটা মুরব্বী বলে উঠেছে যে ভাই আমার গ্রামে তো ৬,০০০ ভোট, ৬,০০০-এর মধ্যে ৫,৫০০ই হচ্ছে বিএনপির। তার মানে বোঝা যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা কোথায়, মানে কোথায় গিয়ে ঠেকেছে। সব থেকে বড় কথা হচ্ছে যে বিএনপি এই সব কিছুই জানেন যে বিএনপি কে নিয়ে আগামী নির্বাচনকে কেন্দ্র করে কি প্রোপাগান্ডা গুলো ছড়ানো হচ্ছে, কিন্তু একটা ব্যাপার আপনাদের জানা উচিত, বোঝা উচিত যে এত প্রোপাগান্ডা সত্ত্বেও এত নেগেটিভ ভাইব, তারপরে নেগেটিভ ন্যারেটিভ সেট করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে, সেগুলো সত্ত্বেও বিএনপি কোনো কিছুকেই কর্ণপাত করছে না। বিএনপি তার নিজের স্ট্র্যাটেজিতেই মানে এগিয়ে যাচ্ছে এবং তারা সেই জায়গাটিতেই স্টিক আছে এবং এইটাকে আমি খুব পজিটিভলি দেখছি এবং আমি মনে করি যে আগামী নির্বাচনে যদি বিএনপি জয়ী হয় তাহলে বিএনপি দেশের স্বার্থে যেই কমিটমেন্ট গুলো করেছে তার পুরোটা না পারলেও অন্তত 85% বিএনপি হয়তোবা সেটা আহ, করে দেখাতে পারে এবং আমি বিশ্বাস করতে চাই যে বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে তবে হয়তোবা বিএনপি সেই সেকুলারিজমের জায়গাটা বজায় রাখবে বলেই আমি বিশ্বাস করি। কারণ অন্যথায় যদি এইরকম কিছু মানে হিতে বিপরীত হয়ে যায় বাংলাদেশের রাজনীতিতে তাহলে মানুষ সেটাকে হয়তোবা ভালোভাবে নেবে না। বাংলাদেশ বরাবরই বিভিন্ন মানে একটা পরীক্ষার উপর দিয়ে গেছে। ৭১-এর পর থেকে বলি আমরা, ৭১ বলি, ৭৫ বলি, ৭৯ বলি, হ্যাঁ? আবার ২০০৭ বলি, ২০২৫ বলি, ২০২৪ বলি। বাংলাদেশ বরাবরই পরীক্ষার উপর দিয়ে যাচ্ছে, রাজনৈতিক পরীক্ষা এবং এই রাজনৈতিক পরীক্ষায় কতদিন বাংলাদেশ আসলে এইরকম পরীক্ষা দিতে থাকবে সেটাও কিন্তু আমাদের ভাববার বিষয়। অতএব আমি দিন শেষে মনে করছি যে অফিসিয়ালি বিএনপি দর কষাকষি শুরু করে নাই, তবে ভেতরে এখনো দর কষাকষি হচ্ছে। তবে বিএনপি ম্যাক্সিমাম তার বিরোধী যত জোট আছে তার কাছে হয়তোবা ম্যাক্সিমাম হয়তোবা ৫০ থেকে ৬০ মানে ৫০টা সিট হয়তোবা তারা ছেড়ে দিতে পারেন, বাট ২৫০ আসনে বিএনপি নিজেই অন্তত ২৫০ থেকে মানে ২৫০ থেকে ২৬০টা আসনে আমি বিশ্বাস করি যে বিএনপি নিজেরাই লড়বে এবং যদি সর্বশেষ নেগোসিয়েশনেও যায় তবেও আমি মনে করি যে বিএনপি হয়তোবা ২৩০টা থেকে ২৫০টার ভেতরেই আসলে বিএনপি নিজেই লড়ার চেষ্টা করবে এবং বিএনপি একাই লড়বে এবং বাকি আসনগুলো হয়তোবা বিএনপি ছাড় দিতে পারে। তবে আমি আমি তেমন একটা মনে করছি না যে বিএনপি খুব বেশি একটা ছাড় দিবে, তবে জোট মানে বিএনপির সঙ্গে যারা জোটে আছেন তাদেরকে বিএনপি ডেফিনেটলি ৩০ থেকে ৪০টা আসন ছাড় দিতে পারেন, কিন্তু সবশেষ মানে টোটাল যে ফাইনাল ফিগারটা দাঁড়াবে সেই ফাইনাল ফিগারটা আপনার আমি ভাবছি যে ৫০টা থেকে ৬০টা ফিগারেই দাঁড়াবে যে জোট ছাড় দিবে। কিন্তু আপাতত ইসলামী দলগুলো এবং এনসিপি বিএনপির সঙ্গে কোনো জোট করছেন না, এটাই আমার কাছে মনে হচ্ছে। বাকি দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।